বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে মাটির বাড়ি এবং খড়ের ছাউনি যে ঘর বা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হলো হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাহের আপন বাড়ি, যে বাড়িতে হুজুর মুজাহিদে মিল্লাত সারাটা জীবন কাটিয়েছিলেন। আর এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, যে কাঠের অংশটি, এটি হলো একটি পালকি। আর এই পালকি করে হুজুর মুজাহিদে মিল্লাত বিভিন্ন সফরে যেতেন। আর এই পালকিটি হুজুর মুজাহিদে মিল্লাতের পালকি, যেটা বর্তমানে ওনার বাড়িতে রয়েছে। আর বন্ধুরা, এই যে গাড়িটি এখন দেখতে পাচ্ছেন, লাল স্কুটি, এই স্কুটি বা এই গাড়িটি ব্যবহার করতেন হুজুর হাবিবে মিল্লাত। তিনি যতদিন হায়াতে ছিলেন হুজুর হাবিবে মিল্লাত, ততদিন এই গাড়িটি তিনি ব্যবহার করতেন। আর এই গাড়িটি বর্তমানে ওনার বাড়িতে রয়েছে। আর আপনারা এখন যে নুরানি গুম্বাদটি দেখতে পাচ্ছেন, এই গুম্বাদটি হলো হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাহের আব্বাজানের মাজার শরীফের গুম্বাদ, যিনি হজরতে মাওলানা আব্দুল মান্নান নামে পরিচিত। আর এটি হলো হজরতের মাজার শরীফের ভেতরের অংশ। এছাড়াও আরো অনেক জিয়ারাত রয়েছে এখানে। আর এই জিয়ারাতগুলো আপনারা কিভাবে করবেন, কোথায় রয়েছে এই জিয়ারাতগুলো, কিভাবে আসবেন, সবটুকু তথ্য ডকুমেন্টস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মুআজ্জিজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউসবান আরও একটি জিয়ারতের ভিডিও নিয়ে। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে আমি জিয়ারত করিয়েছিলাম ভারতের উড়িষ্যা রাজ্যের ভদ্রাক জেলার ধামনগর মাজার শরীফ, মানে হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির দরগাহ। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি ধামনগরের হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহের আব্বাজানের মাজার শরীফ, যিনি মাওলানা আব্দুল মান্নান নামে পরিচিত। তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন হুজুর মুজাহিদে মিল্লাতের আব্বাজানের মাজার এবং ওনার যে বসত বাড়ি ছিল, উনি যে বাড়িতে থাকতেন, হুজুর মুজাহিদে মিল্লাতের বসত বাড়ি, ওনার আব্বাজানের মাজার শরীফ এবং এক ঐতিহাসিক মসজিদ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি হুজুর মুজাহিদে মিল্লাতের আব্বাজানের মাজার এবং ওনার বসত বাড়ি আপনারা জিয়ারত করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পারবেন সামনেই যে নুরানি গুম্বাদটি, এটি হলো হজরত মাওলানা আব্দুল মান্নান, মানে হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির আব্বাজানের পবিত্র মাজার শরীফ। এই মাজার শরীফটি হুজুর মুজাহিদে মিল্লাতের মাজার থেকে প্রায় 750 মিটার দূরে রয়েছে। আর এই সাইডে রয়েছে একটি কবরস্থান, এখানকার লোকাল কবরস্থান দেখতে পারবেন। চলুন আপনাদেরকে এখন আমি হুজুর মুজাহিদে মিল্লাতের বসত বাড়ি, ওনার আব্বাজানের মাজার শরীফ জিয়ারত করাই। আর এখানে দেখতে পারবেন অনেক কবর, ঠিক আছে। আর সামনে এখানেও এক আল্লাহর ওলির মাজার রয়েছে, এনার নাম সঠিকভাবে জানা যায় না, এখানে কোনো বোর্ড নেই, দেখতে পারবেন। আর এটি হলো হজরতের এরিয়া, দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন যে 2-3টি মাজার পাক রয়েছে, এখানে প্রায় 2-3টি মাজার পাক রয়েছে, এখন কাজ বাকি। তবে এটা কার মাজার সেটা আমি ভিডিও শেষে যদি জানতে পারি আপনাদেরকে বলবো। আর এদিকে দেখতে পারবেন প্রায় 4-5টি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। আর মসজিদের পাশেই রয়েছে মাওলানা আব্দুল মান্নান কাদরি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। আর এখানেও কবরস্থান, এখানেও অনেক কবর রয়েছে। তো বন্ধুরা, আপনারা জিয়ারত করতে পারছেন হজরত মাওলানা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফের বাইরের অংশ। এটি হলো হজরতের নুরানি গুম্বাদ। আর এই সাইডে বলছিলাম যেটা কবরস্থান, এখানে হয়তো ওনার পরিবারের কবরস্থান রয়েছে। আর সামনেই হজরতের নুরানি গুম্বাদ। চলুন আপনাদেরকে এখন মাজার শরীফ জিয়ারত করাই। আর এখানে দেখতে পারবেন অনেক বাচ্চারা গোসল করছে সব। সামনে একটা পুকুর রয়েছে। আর এদিকে হলো হজরতের পবিত্র বারগাহ। আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। আপনারা দেখতে পারবেন সামনেই হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির আব্বাজানের পবিত্র মাজার শরীফ। আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। আপনারা জিয়ারত করে নেন হজরত মাওলানা আব্দুল মান্নান কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। ইনি হুজুর মুজাহিদে মিল্লাতের আব্বাজান এবং উড়িষ্যার অনেক বড় একজন আলিম দ্বীন ছিলেন। আর এটা হলো হজরতের মাজার শরীফের ভেতরের অংশ। তো আপনারা মাজার শরীফ জিয়ারত করে নেন। হুজুরের আস্তানা শরীফ প্রায় টাইম খোলা থাকে। এটা কখন থেকে কটা, কিতনা টাইম খোলা रहता है মাজার? হ্যাঁ, শাম তক, মানে সন্ধ্যার টাইম পর্যন্ত খোলা থাকে, মানে সারাদিন এই মাজার শরীফ খোলা থাকে। তো চলুন আপনাদেরকে এখন হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির বসত বাড়ি, সেটা আপনাদেরকে এখন জিয়ারত করাই। আর সামনেই দেখতে পারবেন একটি মসজিদ, এটা হচ্ছে মসজিদ। আর এই সাইডে হলো হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির বসত বাড়ি।
চলুন আপনাদেরকে এখন ভেতরের দিকে নিয়ে যায়। তো বন্ধুরা, হুজুর মুজাহিদে মিল্লাতের আব্বাজানের মাজার শরীফের একদম ঠিক পাশেই রয়েছে হুজুর মুজাহিদে মিল্লাতের আপন বাড়ি, যেখানে হুজুর মুজাহিদে মিল্লাত সারা জীবন কাটিয়েছিলেন। এই যে খড়ের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি হলো হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতের বাড়ি। উনি এই ঘরেই বসে থাকতেন, এখানেই তিনি আরাম করতেন, বিশ্রাম করতেন। আজ নিজের স্বচক্ষে দেখছি, আমি জিয়ারত করতে পারছি। এখন হয়তো ট্রিটমেন্ট করা হয়, কিন্তু এই যে গাছের যে গুঁড়িটা দেখতে পাচ্ছেন বা এই যে চালাগুলো দেখতে পাচ্ছেন, তখনকার সময়ের চালা। আর এখানে একটা দেখার মতন জায়গা যে হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা সেই সময়কালে যখন কোনো জায়গায় সফরে যেতেন, তখন তো গাড়ির এত ব্যবস্থা ছিল না, এই পালকি করে তিনি সব জায়গায় যেতেন। এটি হলো পালকি, হুজুর মুজাহিদে মিল্লাতের ব্যবহার করা পালকি এটি। আর বন্ধুরা, আপনারা দেখতে পারবেন এটি হলো হুজুর মুজাহিদে মিল্লাতের বাড়ির ভেতরের অংশ। আমি ওনার বাড়ির বারান্দাতে উঠেছি, আর যেটা দেখাচ্ছিলাম পালকি, এটি হলো পালকি, যে পালকিতে হুজুর মুজাহিদে মিল্লাত সফরে যেতেন। আর এটি হলো হুজুর মুজাহিদে মিল্লাতের বাড়ির বারান্দা। আমার অনেক সৌভাগ্য যে আমি হুজুর মুজাহিদে মিল্লাতের বাড়ির বারান্দাতে আমি দাঁড়িয়েছি, এখন যাচ্ছি ওনার বারান্দাতে। সুবহানাল্লাহ। আর এটি হলো হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়ি। আর এটা হচ্ছে বাড়ির দরওয়াজা, এর মধ্যে লক করা আছে, দেখতে পারবেন। এদিকেও বাড়ির চারিপাশে এরকম বারান্দা রয়েছে। আর এখানে দেখতে পারবেন ওনার বাড়ি। আর এই সাইডে হলো হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহির মেহমানখানা। শুনেছি এই রুমে হুজুর মুজাহিদে মিল্লাত যখন এখানে প্রোগ্রাম করতেন, তো ওনার মুরিদগণ এখানে আসতেন এবং এখানে মেহমান হিসেবে থাকতেন। আর সামনেই যে মসজিদের বিষয়ে বলছিলাম, এখানে দেখতে পারবেন একটি মসজিদ। আর এই মসজিদটি নাকি হুজুর মুজাহিদে মিল্লাতের সময়কালের মসজিদ। আর পাশেই রয়েছে মুজাহিদে মিল্লাত হাবেলি। এখন বর্তমানে ওনার আত্মীয় স্বজনরা এখানে থাকে, ওনার পরিবার সবাই এখানে থাকেন। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটি হলো মুজাহিদে মিল্লাত হাবেলি নামে পরিচিত। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি মুজাহিদে মিল্লাত হাবেলিতে। আর সামনেই দেখতে পারবেন হাবেলি, এটা তখনকার সময়ের হাবেলি। আর এই হাবেলি বানিয়েছিলেন হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির আব্বাজান। এত বড় হাবেলি থাকার পরেও কিন্তু মুজাহিদে মিল্লাত থাকতেন না, তিনি মাটির বাড়িতে থাকতেন। আর এই জমিদার বাড়ি বা হাবেলির একদম ঠিক পাশেই রয়েছে দুইটি তাবারুকাত। একটি হলো হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির তাবারুকাত, আর একটি হলো ওনার আব্বাজানের। আপনারা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি একটি পাখা। তখনকার সময়ে এটা বোর্ড ছিল, দড়ি কল করে পাখা হেঁকানো হতো। আর এখন যে চারকোনা বক্স দেখতে পাচ্ছেন, এটি হলো একটা খাটিয়া বা তক্তাবশ, যে তক্তাবশে হুজুর মুজাহিদে মিল্লাত তিনি বিশ্রাম নিতেন, আরাম করতেন। তো এই সকল তাবারুকাত এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনারা যখনই উড়িষ্যা ধামনগর শরীফে আসবেন, তো অবশ্যই এই সকল তাবারুকাতগুলো জিয়ারত করার চেষ্টা করবেন। এবং ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন, লাল স্কুটি, এই স্কুটিটি ব্যবহার করতেন হুজুর হাবিবে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি যতদিন হায়াতে ছিলেন এই স্কুটি ব্যবহার করতেন। এখন বর্তমানে ওনার স্কুটি এখন তাবারুকাত হিসেবে রেখে দেওয়া হয়েছে, সেগুলো মানুষ জিয়ারাত করতে আসে। তো আপনারা চেষ্টা করবেন যখনই ধামনগর শরীফে আসবেন এই সকল জিয়ারাতগুলো করার। তো আশা করি ভিডিওটি হয়তো আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো জিয়ারাতের এপিসোড নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।